আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ফেসবুক বন্ধুগণ, আপনাদের জন্য এই মুহূর্তে লাইভে আসলাম। আমার আজকে লাইভে আসার বিষয়টি হলো খান মেথড পাবলিকেশনস থেকে প্রকাশিত 2026 সালে যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, আমার আজকের ভিডিওটি আমি তাদের জন্যই কিন্তু প্রস্তুত করছি। তো বন্ধুগণ, পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি লক্ষ্য করেন, তাহলে আজকের ক্লাসে কিন্তু জানতে পারবেন যে এইচএসসি পরীক্ষার্থী যারা 2026 সালে যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদেরকে কি কি বিষয় জানতে হবে। বন্ধুগণ, 2026 সালে যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের 100 নম্বরের পরীক্ষা হবে ইংলিশ সেকেন্ড পেপার। এই ইংলিশ সেকেন্ড পেপারে 100 নম্বরের পরীক্ষার মধ্যে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। তন্মধ্যে গ্রামার আইটেম হল 12টি এবং রাইটিং পার্ট এর জন্য আইটেম হল 4টি, অর্থাৎ মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই 16টি প্রশ্নের উত্তর দিতে গেলে যে আইটেমগুলো, বিশেষ করে গ্রামার যে 12টি আইটেম, এই 12টি আইটেম সম্পর্কে আজকে আমি ধারণা দিয়েই আমার ক্লাসটি শেষ করব এবং আগামী দিনে এই 12টি আইটেমের জন্য এবং রাইটিং টেস্টের যে 4টি আইটেম, এই 4টি আইটেমের জন্য কি কি তথ্য থাকছে, সেই তথ্যগুলো আমি বিস্তারিত আলোচনা করব। আজকে জানিয়ে দেব যে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 2026 এবং 2027 যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের জন্য যে সিলেবাসটি, এই সিলেবাসটি কিন্তু অনেক শিক্ষার্থীরই মনে নেই বা মুখস্থ নেই। আমি আইটেমগুলো সবাইকে জানিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ এই পুরো আইটেমগুলো আপনারা আমার সাথে বা আমার এই ভিডিওটি দেখে বারবার শুনে নেবেন, নিজেকে পরীক্ষার জন্য এক ধাপ এগিয়ে নিতে পারবেন। তাহলে দেখুন যে আপনাদের যে 12টি আইটেম থাকবে, এই 12টি আইটেমের মধ্যেই প্রথম যে আইটেমটি, সেই আইটেমটি থাকবে গ্যাপ ফিলিং উইথ আর্টিকেল নাম্বার 1, নাম্বার 2 গ্যাপ ফিলিং উইথ প্রেপজিশনস, নাম্বার 3 গ্যাপ ফিলিং উইথ ফ্রেজ ওয়ার্ডস অর লিঙ্কিং ওয়ার্ডস, number 4 completing sentences, number 5 right form of verbs, number 6 changing sentence, number 7 narration, number 8 pronoun reference, number 9 use of modifiers, number 10 use of connectors, number 11 use of synonym and antonym, number 12 punctuation and pronunciation and capitalization, punctuation and capitalization. For the writing test, you have to answer 4 questions, and for the grammar portion, you have to answer 12 questions answer, and for writing part 4 questions answer. So another 4 questions is question number 13 formal letters or email, question number 14 report writing for newspaper, and number 15 paragraph, and number 16 composition writing. So my dear Facebook friends, my today's live class is for them, those who are the HEC examinees for the year of 2026. So inshallah tomorrow I will discuss with you for 12 questions in details. Every day I will
perform my live class with you, and inshallah I will fix your time very soon. Everybody will get very effective class, especially on English. No more today. Thank you. Someone are making their comment, and I'm so much pleased with you, Faria Islam Panna. You are watching now me. Thank you very much, Faria Islam, and inshallah again or especially tomorrow and every day I would like to perform my Facebook live class, especially on pronunciation, spoken and academic. Thank you everyone. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.